যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজে বিএ বাংলা অনার্স ও এডুকেশন অনার্স অ্যাডমিশন নিয়েছেন, তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে দারুণ দারুণ সুবর্ণ সুযোগ। ভালো রেজাল্টের সেরা ঠিকানা নাম্বার 1 কোচিং সেন্টার প্রান্তিক গাইড। এখানে অ্যাডমিশন নিলে যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যেমন নিয়মিত অনলাইন ক্লাস, হাই কোয়ালিটি নোটস, 100% কমন সাজেশন, নিয়মিত পরীক্ষার ব্যবস্থা, ভিডিও রেকর্ডিং ক্লাস ফেসিলিটি, এক্সট্রা ক্লাস ফেসিলিটি অ্যান্ড স্পেশাল কেয়ার। এছাড়াও পাস কোর্সের সমস্ত বিষয়ের নোটস, সাজেশন সহ ফুল সাপোর্ট অ্যান্ড গাইড। স্বল্প পারিশ্রমিকে এত ভালো সুবিধে কোথাও পাবেন না, তাই আমাদের সেন্টারে অ্যাডমিশন নিয়ে নিন। ক্লাস করাবেন স্বনামধন্য শিক্ষক ও লেখক রাজর্ষি হালদার। ভালো রেজাল্টের স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে প্রান্তিক গাইড ফার্স্ট চয়েস অ্যান্ড বেস্ট চয়েস। তাই আজই নাম এনরোল করুন। শীঘ্রই ক্লাস শুরু হবে। সমস্ত পরিষেবা ফ্রিতে পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ প্রান্তিক গাইড। আমাদের অফিস জয়নগর, দক্ষিণ বারাসাত অ্যান্ড রায়দিঘি। ফোন নাম্বার 8101787705। নমস্কার, প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 4 ইয়ার্স অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ অ্যান্ড 3 ইয়ার্স এমডিসি অর্থাৎ জেনারেল। তোমাদের যে আইডিসি পেপার রয়েছে ফিজিক্যাল এডুকেশন, আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসটা আমি আলোচনা করে দিচ্ছি। তোমাদের ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার এবং থার্ড সেমিস্টার যাদের যাদের আইডিসি ফিজিক্যাল এডুকেশন রয়েছে, সেই ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসটা আমি আজকে আলোচনা করে দেবো। অনার্স অ্যান্ড অনার্স উইথ রিসার্চ এবং 3 ইয়ার্স এমডিসি অর্থাৎ জেনারেলদের আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস, আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসটা আমি আলোচনা করে দেবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে। আইডিসি ফিজিক্যাল এডুকেশনের নোটস যারা কালেক্ট করতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সাজেশন, নোটস হাই কোয়ালিটি, বেস্ট কোয়ালিটি। ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। তাই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। প্রান্তিক গাইডের সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না। প্রান্তিক গাইডের সাজেশন 100% কমন সাজেশন, অবশ্যই যোগাযোগ করবে। তাহলে আমি আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাসটা আলোচনা করে দিচ্ছি, অবশ্যই যোগাযোগ করবে। দেখে নাও, আইডিসি ফিজিক্যাল এডুকেশন যাদের যাদের আইডিসি ফিজিক্যাল এডুকেশন রয়েছে, সেমিস্টার 1, 2, 3, সেমিস্টার 1, 2, 3 আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস। তোমাদের ফুল মার্কস 50, অর্থাৎ 25 নাম্বার তোমাদের প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল কলেজের হাতে রয়েছে, আর 50 নাম্বার থিওরি। থিওরি হবে তোমাদের 50 নাম্বারের। এই পেপারে রয়েছে, দেখে নাও, যোগা অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট, অর্থাৎ যোগা এবং ওজন ব্যবস্থাপনা তোমাদের রয়েছে। যোগা পেপারটা তোমাদের পড়তে খুব ভালো একটা পেপার। আইডিসি ফিজিক্যাল এডুকেশন যারা নিয়েছো খুব ভালো করেছো এবং খুব ভালো একটা পেপার। ইউনিট 1 তোমাদের পড়তে হচ্ছে ইন্ট্রোডাকশন অফ যোগা, অর্থাৎ যোগের ভূমিকাটা পড়তে হচ্ছে। কি কি রয়েছে এখানে? মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ যোগা, অর্থাৎ যোগের অর্থ এবং ধারণা। এম অ্যান্ড অবজেক্টিভস অফ যোগা, যোগের লক্ষ্য ও উদ্দেশ্য। হিস্ট্রি অ্যান্ড অরিজিন অফ যোগা, যোগের ইতিহাস এবং উৎস। আর হচ্ছে নিড অ্যান্ড ইম্পর্টেন্স অফ যোগা ইন ডেইলি লাইফ, দৈনন্দিন জীবনে যোগের প্রয়োজনীয়তা, গুরুত্ব, ভূমিকা, এগুলো পড়তে হবে। ইউনিট 2 অর্থাৎ মডিউল 2 তে রয়েছে, দেখে নাও, মেথডস অফ যোগা, যোগের পদ্ধতি। কি কি রয়েছে? কনসেপ্ট অফ অষ্টাঙ্গ যোগা অ্যান্ড ইটস স্টেপস, অর্থাৎ অষ্টাঙ্গ যোগের ধারণা এবং এর পদক্ষেপগুলো পড়তে হবে। আর রয়েছে আসন, কিছু আসন করতে হবে, প্রাণায়াম অ্যান্ড মেডিটেশন, অর্থাৎ আসন, প্রাণায়াম এবং ধ্যান তোমাদেরকে করতে হবে, এগুলো পড়তে হবে। এগুলো থিওরি এবং প্র্যাকটিক্যাল রয়েছে, কারণ তোমাদের কলেজে প্র্যাকটিসও করাবে, আর থিওরি নোটস আমার কাছে পেয়ে যাবে, চিন্তা নেই। তারপর রয়েছে দেখো, ডোজ অ্যান্ড ডোন্টস অন যোগা প্র্যাকটিস, অর্থাৎ যোগ অনুশীলনে করণীয় এবং করণীয় নয় যে বিষয়গুলো রয়েছে যোগার ক্ষেত্রে, সেগুলো করতে হবে। আর রয়েছে ইফেক্টস অফ যোগা অন বডি অ্যান্ড মাইন্ড, শরীর ও মনে যোগ ব্যায়ামের যে প্রভাব, ভূমিকা রয়েছে, সেগুলো পড়তে হবে। ইউনিট 3 তে রয়েছে ইন্ট্রোডাকশন অফ ওয়েট ম্যানেজমেন্ট, অর্থাৎ ওজন ব্যবস্থাপনার ভূমিকা। মিনিং অ্যান্ড কনসেপ্ট অফ ওয়েট ম্যানেজমেন্ট, ওজন ব্যবস্থাপনার অর্থ এবং ধারণা, এগুলো পড়তে হবে। আর হচ্ছে ফ্যাক্টরস ইফেক্টিং ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, ওজন ব্যবস্থাপনা প্রোগ্রামকে প্রভাবিত করার যে কারণগুলো, সেগুলো পড়তে হবে। আর হচ্ছে কনসেপ্ট অফ বিএমআই, অর্থাৎ বডি মাস ইন্ডেক্স অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ওয়েট অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ ওয়েট স্ট্যাটাস ফর্ম, অর্থাৎ এখানে পড়তে হবে বিএমএল, অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের ধারণা এবং বিএমএল থেকে ওজনের অবস্থার যে মূল্যায়ন, এগুলো পড়তে হবে। আর হচ্ছে ওবেসিটি, মিনিং, কজেস অ্যান্ড সলিউশন, হেলথ রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ওবেসিটি, অর্থাৎ স্থূলতা যে অর্থ, অর্থাৎ রোগা হয়ে যায় কেন, শরীর পাতলা হয়ে যায় কেন, অসুখ বিসুখের কারণ, এগুলো পড়তে হবে। স্থূলতার অর্থ, কারণ এবং এর সমাধান, এবং স্থূলতার সাথে যুক্ত যে স্বাস্থ্য ঝুঁকি, সেগুলো পড়তে হবে। অর্থাৎ আমরা অনেক সময় কি করি,
ওজন কমানোর জন্য না খেয়ে সেটাকে ওজন কমাতে চাই। অর্থাৎ আমরা কি করি, না খেয়ে দিয়ে ওজন কমাতে চাই, যেটা একদম সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। ভালো পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ খাওয়া দাওয়া করেও কিন্তু ওজন কমানো যায়। ইউনিট 4-এ রয়েছে দেখো স্টেপস অফ প্ল্যানিং অফ ওয়েট ম্যানেজমেন্ট, ওজন ব্যবস্থাপনার পরিকল্পনার ধাপ, এগুলো পড়তে হবে। কনসেপ্ট অফ নিউট্রিশন অ্যান্ড হেলদি ডায়েট, রোল অফ ডায়েট অ্যান্ড এক্সারসাইজ ইন ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম, কনসেপ্ট অফ ডেলি ক্যালোরি ইনটেক অ্যান্ড এক্সপেন্ডিচার অফ ওয়েট ম্যানেজমেন্ট, প্ল্যানিং অফ ওয়েট ম্যানেজমেন্ট প্রোগ্রাম ফর ওভারওয়েট অ্যান্ড ওবেসি পারসনস। এখানে পড়তে হচ্ছে তোমাদের দেখো কনসেপ্ট অফ নিউট্রিশন অ্যান্ড হেলদি ডায়েট, অর্থাৎ পুষ্টি এবং স্বাস্থ্যকর খাদ্যের ধারণা, আর ওজন ব্যবস্থাপনা প্রোগ্রামে খাদ্য এবং ব্যায়ামের ভূমিকা, এটা পড়তে হচ্ছে। আর পড়তে হচ্ছে তোমাদের ওজন ব্যবস্থাপনার জন্য দৈনন্দিন ক্যালোরি গ্রহণ এবং ব্যয়ের যে ধারণাটা পড়তে হবে। এছাড়া রয়েছে অতিরিক্ত ওজন এবং স্থূল ব্যক্তিদের জন্য ওজন ব্যবস্থাপনা প্রোগ্রামের যে পরিকল্পনাটা পড়তে হবে। অর্থাৎ আইডিসি ফিজিক্যাল এডুকেশনের সিলেবাস, তোমাদের যোগা অ্যান্ড ওয়েট ম্যানেজমেন্ট সিলেবাসটা আমি দিয়ে দিলাম। যারা নোটস কালেক্ট করতে চাও অবশ্যই যোগাযোগ করবে, সমস্ত নোটস পেয়ে যাবে। প্রান্তিক গাইডের সঙ্গে থাকো, সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে।